হ্যালো বন্ধুরা, অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আমার প্রতিটা দিনই বিভিন্ন বাইরে ঘোরাঘুরি নিয়ে আমরা ব্যস্ত থাকি। এই তো সারাটা দিন ব্যস্ততার মধ্যেই কাটাতে হয়। প্রতিদিনই গাড়ি নিয়ে বের হতে হয়। রাস্তায় চলাচল আমাদের এখানে খুব অনেক বেশি গাড়ি ঘোড়া। তো আমরা আজকেও বাইরে বেরিয়ে চলে আসছি। আমাদের বাইরে অনেকগুলো কাজ আছে। তো বাইরে ঘুরতে ভালো লাগে, তবে শরীর খুবই ক্লান্ত থাকে। তারপরও বাইরে বেরে বাজার করতে হয়, কেনা অনেক কিছু কেনাকাটা করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। তো আমার হাজব্যান্ডের সাথে আমি এখন বাইরে যাচ্ছি। তো বাচ্চারাও সাথে থাকে সব সময়। তো ওরা বাসায় একা একা থাকতে চায় না। আর আমাদের বাসার সামনেই একটি গাছে এত সুন্দর ফুল, মানে এখন তো স্প্রিং, তো এত সুন্দর সুন্দর বিভিন্ন গাছে কিছু পিঙ্ক ফুল, আবার চেরি ফুল আর কি, এগুলো মনে হয়। আবার কিছু গাছে সাদা সাদা হোয়াইট ফুল, এত সুন্দর, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর সুন্দর ফুলের গাছ। তো বাসায় আসছি, দুপুরে খাওয়া দাওয়া করবো এখন। অলরেডি খেতে বসে গেছি, আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি, সবার খাবার নিয়ে নিয়েছি। রান্না করেছিলাম অনেক কিছু, মুরগির মাংস, ঢেঁড়স ভাজা। তো অনেকগুলো মুরগি রান্না করেছি, কারণ চিকেনটা রান্না করে রাখলে সুবিধা হয়, মানে 1-2 দিন খাওয়া যায়। আর এটা হলো তরকারি, নিরামিষ তরকারি। এটা আমার মা আমাকে দিয়েছিল, রান্না করে পাঠাই দিয়েছিল। আমার মায়ের হাতের নিরামিষ তরকারি খুবই মজা খেতে, মানে এটা দিয়ে পরোটা দিয়ে আমার বেশি ভালো লাগে, তাই পরোটা দিয়ে খাচ্ছি আমি। পরোটা দিয়ে নিরামিষ তরকারি দিয়ে খাচ্ছি, সাথে একটু চিকেনও খেলাম, আমি রান্না করেছি। এই তো বাসায় অনেক কাজ, আবার আবারও বাইরে যেতে হবে বিকালে। তো খাবার দাবার শেষ করে দুপুরে পরোটা খেয়ে আমি আবার ভাতও খাবো। তো আমি দুপুরবেলাটা বেশ বেশি খাই আর কি, মানে অন্য বেলার তুলনায় দুপুরবেলা আমার বেশি খিদা লাগে। সো আমি দুপুরবেলায় বেশ ভালোভাবেই খেয়ে নিই, যাতে আমার বেশি খিদে পরে। আবার দেখা যায় যে রাতে খাবো না করেও আমি রাতে খেয়ে নিই। দেখা গেলো যে রাতে ভাবলাম যে ভাত খাবো না বা আর কিছু খাবো না, কিন্তু সেটা চিন্তা করি না, রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার খিদা লেগে যায়, আমি তখন আবার খেয়ে নিই। এই হচ্ছে অবস্থা। সো এভাবে আমার আর মানে কিছু কন্ট্রোল করা হয় না, আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছি। তো ইটস ওকে, নো প্রবলেম। আমি যেটা ইচ্ছে করে সেটা অবশ্যই করা উচিত মানুষের, ইচ্ছার বাইরে কিছু করা উচিত না। যদি খেতে ইচ্ছা করে অবশ্যই খাবো, আর যখন যেটা সম্ভব হয় না সেটা জোর করে করা উচিত না। এই তো আমরা খাবার দাবার শেষ করে আবারও বাইরে যাব, আমাদের একটা বাসায় যেতে হবে। আমরা আবার বেরিয়ে নিয়েছি, আমাদের সবসময় বাইরে ঘোরাঘুরি নিয়ে আমরা ব্যস্ত। আর আমাদের এখানে এখন সামার চলে আসছে, তো এত সুন্দর বাইরে আউটসাইডে প্রচুর, মানে বাংলাদেশে আমরা যেরকম ছিলাম সামারে, এখন এই সামার টাইমটা ঠিক সেই রকম, মানে প্রচুর রোদে গাড়িতেও বসা যায় না, গাড়িটাকে ফুল এসি দিয়ে বসতে হয়। আর বাইরে প্রচণ্ড তাপ, বাইরে বেরোলেই প্রচণ্ড রোদে মানে গা হাত পা পুড়ে যায়। মানে বাংলাদেশে কিন্তু এতটা হয় না, কিন্তু আমাদের এখানে রোদ, মানে তাপটা এত বেশি সামারে। এখানে যেমন ঠান্ডা হয় ঠিক তেমনি গরম। আর আশেপাশে এখন পার্কগুলো সব খুলে গিয়েছে, পার্কে সবাই যাবে, অনেকেই পিকনিক করবে, আবার পার্কে অনেকে ঘুরতে যাবে, আবার সি বিচে যাবে। আমরাও যাবো, আমাদের ইচ্ছা আছে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার। আমি যেখানে ঘুরতে যাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এইসব জায়গা দিয়ে অনেক হরিণ থাকে, এইসব মানে বিভিন্ন খোলা জঙ্গল যেসব জায়গা, সেখান দিয়ে অনেক হরিণ দেখা যায়। মাঝে মধ্যে গাড়ির সামনে হরিণগুলো দাঁড়িয়ে থাকে ঝাঁক বেঁধে, বেশ ভালো লাগে।
আবার দেখা যায় যে অনেক সময় গাড়ি ড্রাইভিং করার সময় হুট করে একটা চলে আসে। তো আমরা একটা বাসায় কীর্তন আসছিলাম, কীর্তন হলো, আপনারা শুনতে পেরেছেন। তো কীর্তন হওয়ার পরে বেশ ভালো করে খাবার দাবার খেলাম। আবার কি এখন আমাকে দিয়েছে ঘোল মানে হচ্ছে মাঠা, দই দিয়ে বানিয়েছে এক বৌদি। তো আসার সময় আবারও গাছ দেখলাম। এই ফুলের গাছগুলো কিছুদিন আগে পাতা ছিল না, এখন এত পাতা, সব ফুলে এখন ফুলে ভরে গিয়েছে। আবার এই ফুলগুলো সব পড়ে যাবে, যখন পড়ে যাবে তখন খুব খারাপ লাগবে। তো এই গাছগুলোতে এখন ফুলে ভর্তি। ঠিক এই ফুলগুলো ঠিক 10 দিন মতো থাকবে, 10 days। তারপরে আজকে আবার আমরা ঘুরতে যাব আর এক জায়গায়। এটা পরের দিনের ঘটনা, মানে দ্বিতীয় দিন। সকালবেলায় আমরা বাজার করতে গিয়েছিলাম। সকালবেলা বাজার করে দুপুরে বাসায় আসছি। তো দুপুরবেলায় আর রান্না করছিলাম না, দুপুরে ফ্রিজের খাবার আর বের করিনি। রান্না বাইরে থেকে খাবার নিয়ে আসছি। চিকেন নান দিয়ে, চিকেন কাবাব দিয়ে নান, সাথে সালাদ সসের ভিতরে দেওয়া ছিল। এই খাবারটা খুবই টেস্টি ছিল। তো আমরা সবাই একটা করে বড় বড় একটা পিস, আমরা সবাই একজন একটা করে নিয়েছিলাম। ভিতরে একটা করে কাবাব, শিক কাবাব দেয়া, চিকেন শিক কাবাব। আর এটা খেতে আসলে মানে খুবই মজা ছিল। তো দুপুরবেলায় দোকান থেকে, একটা গ্রোসারি দোকানে, মানে রেস্টুরেন্ট থেকে এগুলো কিনে নিয়ে আসছি সবার জন্য একটা করে। তো এটা একটা বিশাল বড় বড় নান। তো নানের ভিতরে এটা দেয়া শিক কাবাবগুলো। এটার দামটাও বেশ সস্তা, বেশ, আর খেতেও ভীষণ দুর্দান্ত মজা। তা আমাদের এখানে যেরকম সাবওয়ে পাওয়া যায়, সেই সাবওয়ের মতোই টেস্ট আর কি, বাট এটা বাঙালি দোকান থেকে আনা হয়েছে। সাবওয়েতে সাধারণত ইন্ডিয়ান পাকিস্তানি হয়, বাট এটা বাঙালিরা বানিয়েছে। তো বেশ ভালোই বানিয়েছে। ওরা যদি এভাবে এটাকে সেল করে, এটা আমরা নিজেরা মেক করে নিয়ে আসছি আর কি ওদেরকে বলে, কিন্তু ওরা যদি এভাবে এটা সেল করে ওদের বেশ ভালো ইনকাম হবে, কারণ ওরা এটা বেশ ভালো সেল হবে। এটা খেতে খুব মজা। তো বাইরে গিয়েছিলাম অনেকগুলো কাজ করার জন্য, প্রতিদিনই বললাম বাইরে যাওয়া লাগে। আবার এখন বাসায় এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাজার গুছিয়ে রাখবো, তারপর একটু রান্না করব। তো অনেক দিন ধরে আমার বাসায় অনেকগুলো গাজর ছিল। তো গাজরগুলো আমি কি করব বুঝতে পারছিলাম না। তো গাজর দিয়ে আমি হালুয়া বানিয়ে ফেলেছি। গাজরটাকে ব্লেন্ড করে এটার মধ্যে অনেকখানি ঘি দিয়েছি, ঘি দিয়ে একটু গরম মশলা দিয়েছি বেশি করে। আর এটা ঘি গরম মশলা দিয়ে এটাকে ভালো করে ড্রাই করব। ঘিটা একটু বেশি দিয়েছি যাতে ভালো টেস্ট হয়। আর একটু মিষ্টি দিয়েছি, বেশি করে একটু মিষ্টি দিয়েছি যাতে। তো আমার হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। তো এটা আমি মনে হয় না আমাদের বাসায় কেউ এটা খাবে, আমাকে একাই খেতে হবে, কারণ আমাদের বাসায় গাজরের হালুয়া কেউ পছন্দ করে না। তো এটা বানিয়ে রেখেছি, আস্তে আস্তে আমি খাবো। পরোটা দিয়েও খাওয়া যাবে, এটা মিষ্টি। তোমরা সবাই ভালো থেকো, বাই।